আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাই আমার নতুন ভিডিওতে। আজকে আমি দেখাবো এবছরে বৃষ্টির কারণে অনেক ধান পানির নিচে চলে গেছে। অনেক ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এবার, বিশেষ করে কিশোরগঞ্জের দিকে, নেত্রকোনার দিকে অনেক ধান পানির নিচে চলে গেছে। অনেক পাকা ধান কৃষকরা কাটতে পারতেছে না। এবারে অনেক ধান নষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে রহমত করে এবং সবার সবাইকে যেন হেফাজত করে। আল্লাহ পাক সবাইকে পরীক্ষা করে। আমরা অবশ্যই কেউ ধৈর্য হারাবো না। অবশ্যই আল্লাহ পাক রহমত করবেন। রিজিকের মালিক আল্লাহ, আমরা হতাশ হব না। ইনশাআল্লাহ আমরা আল্লাহর উপর ভরসা রেখে চলতে থাকবো। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। অনেক কৃষক হতাশ হয়ে গেছে এবং অনেক দুঃখ প্রকাশ করছে যে তাদের সব শেষ হয়ে গেছে। আমরা সর্ব অবস্থায় সবসময়ই আল্লাহ পাকের উপর ভরসা রাখবো। আল্লাহ পাক সব কিছু ঠিক করে দেবেন। সবাই ভিডিওটি দেখবেন এবং অবশ্যই কেউ স্কিপ করবেন না। অবশ্যই সবাই ভিডিওটি দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, এর পাশে থাকবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই সবাই সবার পাশে থাকতে হবে, পাশে থাকবেন সবাই। আমিও সবার পাশে আছি। সবাইকে অনেক শুভকামনা আর ভালোবাসা জানাই। এবারে আমারও অনেক খারাপ লেগেছে। অনেক কৃষকের পাকা ধান সব বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। কাটার মতো কোনো অবস্থা নাই, তারপরেও অনেকে চেষ্টা করে কাটতেছেন। অনেক কৃষক নিজে কাটতেছেন, অনেকে কেউ দিনমজুরি নিয়ে কাটতেছেন। তবে কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত। অনেক কৃষক